বিশ্লেষণের প্রথম নিয়ম কি? কমন গেলে কমন নিব। আবার লিখে দিই, কমন গেলে কমন নিব, তবে সকল পদ থেকে কমন নিতে হবে, থাকতে হবে কমন। কমন না গেলে তখন কি করব? সূত্র প্রয়োগ করার চেষ্টা করব। সূত্র যদি প্রয়োগ করা না যায় তাহলে কি করব? মিডল ফ্যাক্টর। মিডল ফ্যাক্টর যদি না যায় তাহলে দেখবা এরকম চার পদ বিশিষ্ট রাশি কি 4 পদকে 2 পদে ভাগ করতে হবে, 2 ভাগে ভাগ করতে হবে, ভাগে ভাগ করব। 4 পদ বিশিষ্ট রাশি হলে 2 ভাগে ভাগ করব। সো মিডল ফ্যাক্টরের নিয়ম তোমাদের শিখিয়ে দিলাম। এখন আমরা সেই আমাদের কাঙ্ক্ষিত অঙ্কটাতে যাই। দেখো আমাদের অঙ্কটা কি ছিল? যে উৎপাদকে বিশ্লেষণ করো, এই উৎপাদকে বিশ্লেষণ করো, এটা আমাদের অঙ্ক ছিল। কি ছিল? বি স্কোয়ার মাইনাস 1 প্লাস 2c মাইনাস সি স্কোয়ার। অঙ্কটা আমরা তুলি। দেখো ক নাম্বার অঙ্কটা ছিল আমাদের এটা, বি স্কোয়ার মাইনাস 1 তারপরে কি ছিল? প্লাস 2c মাইনাস সি স্কোয়ার। দেখো প্লাস 2c মাইনাস সি স্কোয়ার, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছিল। আর আমাদের প্রথম নিয়ম কি বলতো? কমন যাচ্ছে। দেখো এটার মধ্যে বি আছে, এটার মধ্যে বি নাই, এটার মধ্যে সি আছে, এখানে সি আছে, এগুলোতে সি নাই, তাহলে সকল পদ থেকে কমন যাচ্ছে না, তাহলে কমন এখানে হবে না। দ্বিতীয় কি? সূত্র প্রয়োগ করব। সূত্র প্রয়োগ করা যাচ্ছে কিনা দেখো তো। কেমন যেন মনে হচ্ছে না? এই যে 2c স্কোয়ার, তাইলে এই যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ ধরনের সূত্র দিয়ে যাচ্ছে না? এখন তুমি দেখো, আমরা a স্কোয়ার হিসেবে আমরা এটাকে যদি নিই, তাহলে 2ab-র জায়গায় কি 2b থাকা লাগবে না? অবশ্যই লাগবে, কারণ 2ab এটাকে যদি a স্কোয়ার আকারে নিই, তো এখানে 2c আছে, তাহলে এই c স্কোয়ারকে আমরা কি a স্কোয়ার আকারে নিব। এখন তুমি দেখো, তাহলে বি স্কোয়ারকে যদি আমরা আলাদাভাবে রাখি, আমরা কি করব? এখন c স্কোয়ার আগে থেকে মাইনাস আছে, এই মাইনাসটা হটানোর জন্য কি এখানে মাইনাস কমন নিয়ে নিব। এখানে মাইনাস যদি আমরা কমন নিই তাহলে কি পাবো? 1 মাইনাস কমন নিলে ভেতরের সকল চিহ্ন পরিবর্তন হয়ে যায়। তাহলে -1 হলো +1, মাইনাস প্লাস 2c হবে -2c, আর মাইনাস সি স্কোয়ার হবে প্লাসের সি স্কোয়ার হলো। এখন তুমি দেখো যে বি স্কোয়ার মাইনাস, এখানে তুমি দেখো যে কি সি স্কোয়ার মাইনাস 2c প্লাস 1, এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে সি স্কোয়ার মাইনাস 2, তাহলে এটা আমাদের এ স্কোয়ার হলো না? মাইনাসের 2, এ মানে কি সি, আর বি মানে কি 1, প্লাস বি স্কোয়ার মানে কি 1-এর ওপর স্কোয়ার। এখন তুমি দেখো সব কিছু ঠিক আছে, 2c ছিল 2c আছে, সি স্কোয়ার ছিল সি স্কোয়ার আছে, 1 ছিল 1ই আছে। এখন তুমি দেখো বি স্কোয়ার মাইনাস এখানে কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের মতো, তাহলে কি এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মানে কি এ মানে হচ্ছে সি মাইনাস বি মানে হচ্ছে 1 হোল স্কোয়ার। এখন তুমি আবার দেখো এ স্কোয়ার মাইনাস পুরোটার উপর কি বি স্কোয়ার, এরকম আকারটা হয়ে গেছে না? সো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ মানে হচ্ছে কি বি, তাহলে এ হলো প্লাস বি মানে কি সি মাইনাস 1, তাহলে সি মাইনাস 1, তাহলে হচ্ছে বি প্লাস সি মাইনাস 1 ইন্টু হচ্ছে বি মাইনাস সি মাইনাস 1। এখন কি করব আমরা? এখন জাস্ট হচ্ছে মাইনাসটা হটিয়ে দেব। তাহলে এখানে দেখো যে বি প্লাস সি মাইনাস 1, আর এখানে মাইনাসটা হটাই দিলে থাকবে বি মাইনাস সি প্লাস 1, কারণ এই মাইনাস দ্বারা যখন আবার গুণ করব তখন চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। এই আমাদের সেই কাঙ্ক্ষিত উৎপাদকের বিশ্লেষণ। সো উৎপাদকের বিশ্লেষণ তোমরা কিছুই মনে না রাখলেও এভাবে মনে রাখবা, যেভাবে বুঝিয়ে দিলাম, যে প্রথম আমাদের কাজ কমন গেলে কমন নিব, তবে সকল পদ থেকে কমন থাকতে হবে। সকল পদ থেকে কমন যদি না থাকে তাহলে আমরা সূত্র প্রয়োগ করার চেষ্টা করব। সূত্র প্রয়োগ করা না গেলে মিডল ফ্যাক্টর করব। মিডল ফ্যাক্টর না গেলে তখন আমরা দেখব যে রাশিটা 4 পদ বিশিষ্ট কিনা। 4 পদ বিশিষ্ট রাশি হলে কি হবে? 2 ভাগে ভাগ করব। ঠিক আছে? সো মিডল ফ্যাক্টর আশা করি তোমাদের আর আটকিবে না। 90 থেকে 99% মিডল ফ্যাক্টর আমরা এখন তোমরা নিজে থেকেই সলভ করতে পারবা।
এখন আমরা আসি